নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো নিরামিষ দিনে খাবার জন্য একটা হেলদি টেস্টি রেসিপি। এই রেসিপিটা দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুই কিন্তু খুব ভালোভাবে খাওয়া যায় আর খেতেও ভীষণই ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা করে দেখানো যাক। এখানে আমি আলু, কুমড়ো আর নিয়েছি সঙ্গে মটর ডাল আধ বাটি আর সোয়াবিন এক বাটি নিয়ে নিয়েছি। আলুটা চার চৌকো করে আমি এইভাবে কেটে নিয়েছি আর কুমড়োটাকেও কিন্তু চার চৌকোভাবে কেটে নিয়েছি। ডালটাকে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর সোয়াবিনটা প্রথমে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব 10 মিনিট মতো। আর জলটা কিন্তু আমি গরম জল করেই কিন্তু ভেজাবো সোয়াবিনটা। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব একটা। এবার ফোড়নের যখন বেশ মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসবে তখন আমি আলু আর কুমড়োগুলোকে দিয়ে দেব। দিয়ে কিন্তু একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আমরা নিরামিষ দিনে অনেক সময় ভেবে পাই না যে কি খাবার খাবো, তখন কিন্তু বাড়িতে আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন। আলু কুমড়োর তরকারি তো করে খাওয়াই যায়, আমিও দেখিয়েছি, আপনারা দেখে নেবেন, আগের রেসিপিটিই আছে। এইভাবে হেলদি টেস্টি একটা খাবার তৈরি করে ভাত ডাল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি একটু চাপা ঢাকা দিয়ে করি, এটা আপনারা সবাই জানেন। এরকমভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে রেখে চাপা ঢাকা দিয়ে প্রথমে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম মটর ডাল ভেজানোটা, যেটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এর সাথে আমি দিয়ে দেব সোয়াবিনটা। যখন এই জিনিসগুলো ভাজা ভাজা করব তখনই কিন্তু এই মশলাগুলো দিয়ে দিলে খেতে বেশি ভালো লাগবে। তাই আমি এর মধ্যেই প্রথমে দিয়ে দিলাম আদা ছেঁচা 2 চামচ মতো, 4 চামচে 2 চামচ আমি দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আমি এখানে 2 চামচ মতো দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ। বন্ধুরা, সব মশলাগুলো কিন্তু দেবেন, এইভাবে করবেন রান্নাটা আমার মতো করে, তাহলে খুবই খেতে ভালো লাগবে। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে আর হিং দিয়ে দিলাম 4 চামচের আধ চামচ। মশলার সাথে সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর 1 চামচ চিনি দিয়ে দিলাম, কারণ নিরামিষ দিনে একটু ঝাল মিষ্টির ব্যালেন্সটা না থাকলে খেতে বেশি ভালো লাগে না। যদি মনে হয় আপনারা চিনি দেবেন না, সেক্ষেত্রে নাও দিতে পারেন। ভালো করে এবার কিন্তু মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখেছি, নাহলে ধরে যাওয়ার বা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। একদম ঝটপট, খুব কম মশলায় সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা এই রেসিপিটা। এবার একটা বড় সাইজের টমেটো আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখনও আস্তে করেই রেখে দিয়েছি, জোর দিইনি। এইভাবে আমি রেসিপিটা করব। আর দেখুন, এরকম ভাজতে ভাজতে কিন্তু আমার অলরেডি 80% মতো সেদ্ধ হয়ে গেছে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আলু আর কুমড়োটা এইভাবে ঢাকা চাপা দিয়ে ভাজলে খেতে কিন্তু সুস্বাদু হয় বেশি, আর খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। এবার আমি জল দিয়ে চাপা দিয়ে রাখবো। ঠিক 7-8 মিনিট বাদে আমি ফিরে আসব। এই যে ফিরে এলাম। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি চাপা দিয়ে রেখে দিলাম বন্ধ করে গ্যাসের ফ্লেমটা। স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদের কাছে দেখাচ্ছি, দেখুন
কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, এত ভালো খেতে হয়েছিল যে কি বলবো। বাড়িতে অবশ্যই আমার মতো করে এইভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন। ভালো কমেন্টস করবেন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।